হ্যালো, অনেক দিন পর আবার ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আসলাম। তো 3 বছর পর আবার আসলাম জার্মানিতে। তো আজকে আমি এসেছি ব্যামবার্গ বলে একটা জায়গায়, ভীষণই সুন্দর জায়গাটা। এটা একটা ট্যুরিস্ট স্পট। ফ্র্যাঙ্কফুর্ট থেকে 2.5 ঘন্টা মতো লাগলো আমাদের আসতে। তো পঙ্কজের গাড়িতে এসেছি আমরা। তো ট্রেনে বাসেও আসা যায় এখানে। খুব সুন্দর জায়গাটা, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আমি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো জায়গাটা কীরকম। আর এখন যেহেতু ঘুরতে এসেছি, এখন তোমরা বেশ ভালোই ভিডিও পাবে আমার চ্যানেলটাতে। তো দেখতে থাকো। আরও অনেক জায়গায় যাব। এবার আমাদের পুরোটাই হচ্ছে গিয়ে রোড ট্রিপ রয়েছে। তো সেই জন্য বলবো তোমরা সঙ্গে সঙ্গে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে ছোট্ট লাইক দিয়ে দিও। খুবই সুন্দর এই জায়গাটা যেখানে আমরা এসেছি। এখন এরকম একটা নদী বয়ে যাচ্ছে, চারদিকে দেখতেই পাচ্ছ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অসম্ভব সুন্দর। আমরা বেশ কিছুক্ষণ এখানে এনজয় করলাম, ঘুরলাম, কিছু খাওয়া দাওয়া করলাম এবং করে আমরা আরও আরেকটা জায়গায় তোমাদের নিয়ে যাব। তো সেটাও তোমরা ব্যামবার্গ ঘুরলাম। ব্যামবার্গটা ঘুরে একটা শপিং মলে এসেছি। এটা শপিং মল না, একটা ছোট্ট গ্রাম। দেখো কি সুন্দর জায়গাটা, তোমাদের দেখাই, দাঁড়াও দেখাচ্ছি। দেখো ভিতরে ঢুকে গেছি। তো এই হচ্ছে সব দোকানগুলো, এরকমভাবে সব সুন্দর করে সাজানো রয়েছে। এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম, আর এই হলো সব দোকানগুলো। চলো যাই দেখি কি আছে। এখানে আবার তোমার একটু রেস্টুরেন্ট টাইপেরও রয়েছে, বসে খাওয়া যেতে পারে। এই যে সব দোকানগুলো দেখো। আমার জায়গাটা ভীষণই ভালো লাগছে, কারণ এইরকম আমরা দেখে সাধারণত শপিং মল অভ্যস্ত নয়। তো দারুণ লাগছে বেশ আমার। মেন সিটি ব্যামবার্গের এই জায়গাটা, এটা মেন আকর্ষণ এই নদীটা। আর এরকম বিভিন্ন কালারফুল হাউস রয়েছে, পুরো ইউরোপিয়ান স্ট্রাকচারে বাড়িগুলো রয়েছে, মানে এটা ইউরোপের মধ্যেই রয়েছে। তো জায়গাটা আমার পুরো রোমের মতন লাগছিল দেখতে। খুব সুন্দর স্ট্রিটগুলো, আর তোমার বড় বড় বিল্ডিংগুলোও ছিল। প্রত্যেক কটা জায়গায় ভীষণ সুন্দর, নিজের নিজের মতো সুন্দর প্রত্যেক কটা শহর। তো জার্মানি যে এত সুন্দর আমি আগে ঘুরে দেখিনি। তো এইবার আমি দেখলাম জার্মানি সত্যি ভীষণ সুন্দর। প্রত্যেক কটা জায়গায় আমার খুব ভালো লাগছে। আর একটা জিনিস যেটা বলার তোমাদের, সেটা হলো এখানে ট্রাফিক রুলস এতটাই ভালো যে যারা ধরো 3টে লেন করা থাকে, ঠিক আছে, যারা লেফট লেনে যাবে তারা সবচেয়ে আগে, যারা মিডল লেনে তারা মিডিয়াম স্পিডে, এবং যারা রাইট লেনে যাবে তারা একদম স্লোতে। তো ওরা এই রুলটা কেউ ব্রেক করে না, যার জন্য এখানে অ্যাক্সিডেন্টের সংখ্যাও খুব কম। কেউ কাউকে ডিস্টার্ব করে না, যে যার মতন যায়। প্রত্যেকটা ড্রাইভারকে মানে রেসপেক্ট করে চলে, কে কীভাবে যাচ্ছে তাকে আগে ছেড়ে দেওয়া যার যদি দরকার হয়। তো এত ভালো লাগলো এই জিনিসটা আমার। তো আমি এটাই বলতে চাই, যারা ওখান থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে এখানে গাড়ি চালাতে আসবে, রুলসগুলো প্লিজ দেখে আসবে, কারণ এখানে প্রচুর টাকা ফাইন হয়। তো সেই জন্য রুলস দেখে আসা খুবই দরকার। আর এখানে মানে স্পিড লিমিট এতটাই মেনটেন করা হয় যে কি বলবো, মানে প্রত্যেকটা স্পিড লিমিটের সাথে সাথে তোমাকে তোমার স্পিডটা গাড়ি চেঞ্জ করতে হবে। তো সেটা না করলেই তুমি কিন্তু একদম এখানে কেস তুমি খাবেই খাবে। তো আমি বলবো যে সবাই কিন্তু তোমার যারা আসবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে, প্লিজ তোমরা রুলসটা দেখে এসো। তার থেকে বড় কথা হচ্ছে, একটা ইন্ডিয়ানদেরও নাম খুব খারাপ হয় যেইভাবে এখানে ড্রাইভিং করলে। তো সেই জন্য আমি বলবো একটু ভালো করে রুলসটা দেখে আসলে আর কোনো অসুবিধা নেই। তো আমাদের ক্ষেত্রেও সন্তু ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, ও গাড়ি চালাবে। সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, কী দেখতে হয় না দেখতে হয়। তো আশা করি তোমাদের এটা কিছুটা হলেও হেল্প করবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।